ব্রাহ্মণরা মনে করে তারা একদম সর্বোত্তম উঁচু জাত, আর অন্যান্য হিন্দু যারা আছে তারা একদম নিচু জাত এবং তাদের সঙ্গে যতদূর দূরে থাকা যায় তাদের। আজকে ব্রাহ্মণদের একটা কুসংস্কার নিয়ে আলোচনা করি। হিন্দু শাস্ত্রকে বা হিন্দু ধর্মকে যদি কলঙ্কিত বা কলুষিত করতে হয় তাহলে তাদের জন্য ব্রাহ্মণ্যবাদী যথেষ্ট। ব্রাহ্মণরা সবসময় বুঝিয়ে রাখে যে আমি সরাসরি ঈশ্বরের লোক বা ভগবানের একদম কাছাকাছি থাকার লোক, তোমরা আমাদের খাওয়াও, আমাদের সন্তুষ্ট করো, আমাদের টাকা পয়সা দাও, জামা কাপড় দাও। শূদ্রদের বলা হয় তোমাদের স্ত্রীদেরও আমাদের কাছে পাঠিয়ে দিও, আমরা শুদ্ধিকরণ করে তোমাদের কাছে পাঠিয়ে দিই, আমাদের সন্তুষ্ট রাখো, তাহলে ঈশ্বর বা ভগবান সন্তুষ্ট হবে, তাহলে তোমরা স্বর্গপ্রাপ্তির আশা রাখতে পারো। এটা ব্রাহ্মণদের কথা। তারা সবসময় ভগবানের ভয় দেখিয়ে রাখে মানুষকে। যদি ব্রাহ্মণ সন্তুষ্ট না হয় তাহলে ভগবান সন্তুষ্ট হবে না। ব্রাহ্মণরা এরকমই বুঝিয়ে রাখতো এক সময়। অবশ্য এখন ব্রাহ্মণদের সেই দিন আর নেই, ব্রাহ্মণ্যবাদের দিন আস্তে আস্তে কমে যাচ্ছে। সাধারণ হিন্দুরা যারা শূদ্র তারাও বুঝতে পেরেছে যে ব্রাহ্মণদের পেছনে থেকে লাভ নেই, আমাদের পুজো অর্চনা আমরা নিজেরাই করতে পারি। ব্রাহ্মণরা একসময় বুঝিয়ে রেখেছিল যে তাদের যে খাবারের উচ্ছিষ্ট অংশ বা ফেলে দেওয়া অংশটা বা এঁটো যেটাকে বলে, যেটা মুসলিমরা বলে জুঠো, আর হিন্দু শাস্ত্রে বলা হয় এটাকে এঁটো। ব্রাহ্মণদের খাবারের এঁটো অংশটুকু এটা যারা শূদ্ররা সুন্দর করে হাতে নিয়ে এক জায়গায় রাখবে এবং তারপর গড়াগড়ি খাবে। তারপর গড়াগড়ি খেলে তাতে নাকি তাদের কল্যাণ হবে, অনেক রোগ থেকে রোগ মুক্তি হবে এবং পাপ মোচন হবে, তাতে নাকি স্বর্গপ্রাপ্তিরও সম্ভাবনা থাকে। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যে আমার এই ভিডিও ডিসক্রিপশনটা একটু পড়বেন। আমার অনেক না বলা কথাগুলো আমি আমার ডিসক্রিপশানে পুরোটা দিয়ে রাখি। দয়া করে ডিসক্রিপশনটা যদি একটু পড়ে নেন তাহলে আরও অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন। যে কথা বলছিলাম ব্রাহ্মণদের এঁটো খাবার নিয়ে, তো ব্রাহ্মণদের এঁটো খাবার বিশেষ করে শূদ্ররা আর হিন্দুদের মধ্যে যারা একটু নিচু বর্ণের বা নিচু জাতের আছে তারা এই কাজটা একসময় করে থাকতো। এখনও ভারতবর্ষের অনেক জায়গা এই নিয়ম প্রচলিত আছে। ব্রাহ্মণদের এঁটো খাবার বা ব্রাহ্মণদের ফেলে দেয়া খাবারের অংশটুকু এটা নিয়ে তারা গায়ে মাখবে, তাতে গড়াগড়ি করবে এবং পারলে সেই খাবার তারা খেয়েও নেবে। এতে রোগ মুক্তি হবে আর এটা থেকে নাকি পাপমোচন হবে এবং স্বর্গপ্রাপ্তির সম্ভাবনা থেকে যাবে। আচ্ছা, কত বড় কুসংস্কার এটা ব্রাহ্মণরা সাধারণ হিন্দুদের বা শূদ্রদের বা নিচু গোত্রের বা নিচু বর্ণের যারা হিন্দু আছে তাদের বুঝিয়ে রেখেছিল। কারো পরিবারে যদি কোনো লোক মারা যায় তাহলে 5টা ব্রাহ্মণ ডেকে তাকে খাওয়াতে হবে। ব্রাহ্মণ যদি অসন্তুষ্ট হয় তাহলে স্বর্গপ্রাপ্তি তো অনেক দূরের কথা, ভগবান তাকে ক্ষমাও করবে না। তো কত বড় ভণ্ডামি এই ব্রাহ্মণরা শূদ্রদের এবং নিচু জাতের হিন্দুদের বুঝিয়ে রেখেছিল। জাতের বিষয় যেটা বলছি নিচু উঁচু, এটা কিন্তু ব্রাহ্মণরাই সৃষ্টি করে রেখেছে। ব্রাহ্মণরা মনে করে তারা একদম সর্বোত্তম উঁচু জাত, আর অন্যান্য হিন্দু যারা আছে তারা একদম নিচু জাত এবং তাদের সঙ্গে যতদূর দূরে থাকা যায় তাদের ছুত মনে করত। ব্রাহ্মণরা ব্রাহ্মণের মেয়ে ছাড়া বিয়ে করবে না, ব্রাহ্মণের মেয়ে ছাড়াও তাদের পরিবার থেকে ব্রাহ্মণ ছাড়া বিয়ে দেবে না। শূদ্র যদি হয় তাহলে একদম ছি অবস্থা। তো ব্রাহ্মণের এঁটো খেলে অসুখ সেরে যাবে, পাপ মোচন হবে, স্বর্গপ্রাপ্তি হবে। এত বড় ভণ্ডামি ব্রাহ্মণরা বুঝিয়েছে। তবে ভারতবর্ষে অনেক শিক্ষিত হিন্দু এখন মাথা চাড়া দিয়ে উঠেছে, যারা এই ব্রাহ্মণ্যবাদকে মেনে নিতে চাচ্ছে না। আশা করি আগামীতে এই ব্রাহ্মণ্যবাদেরও পতন হয়ে যাবে। সব হিন্দু সমান, ভগবানের কাছে সবাই তো সমান হবার কথা। ব্রাহ্মণ উঁচু, শূদ্র নিচু কেন, এরকম কেন হবে? যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখে আমাকে সংশোধন করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে এরপরে আরেকটা ভিডিওতে।